আপনি কি জানেন ডায়াবেটিস হলে শুধু ওষুধ খাওয়া বা নিয়মিত চেকআপ করলেই কাজ হয় না? অনেক সময় আপনার প্রতিদিনের খাবারের মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে থাকে যা অজান্তেই আপনার রক্তের চিনি বাড়িয়ে দেয়, শরীরকে ভিতর থেকে দুর্বল করে দেয়, এমনকি একসময় হার্ট, কিডনি, চোখ সব কিছুতে প্রভাব ফেলে। তাই আজ আমি এমন 7টি খাবারের কথা বলবো যেগুলো ডায়াবেটিস রোগীদের জীবনের অংশ হয়ে উঠলে বিপদ অবধারিত। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি এমন একটা ছোট্ট সত্যি কথা বলবো যা অনেকের জীবন বাঁচাতে পারে। তবে এক মুহূর্ত দাঁড়ান, এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই। আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন, আর আপনার বর্তমান বয়স কত? নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। ডায়াবেটিস মানেই জীবন শেষ এমনটা নয়, কিন্তু ভুল খাবার খেলে শরীরকে ধীরে ধীরে নিজের শত্রু বানিয়ে ফেলা হয়। ধরুন, এক সময় আপনি হয়তো সকালে মিষ্টি চা খেতেন, চিনির একটু বাড়তি মিষ্টি মুখে আনন্দ আনত, কিন্তু আপনি জানেন কি সেই চিনির প্রতিটি চামচ আপনার শরীরের ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে? ভাবুন, দিনে 2 কাপ নয় 3 কাপ চা হলে কি হয়? আপনার অজান্তে রক্তে গ্লুকোজের পরিমাণ এমনভাবে বাড়তে থাকে যা এক সময় শুধু ওষুধেই আর সামলানো যায় না। অনেকেই বলে, আচ্ছা আমি তো ব্রাউন সুগার দিই, ওটা ক্ষতিকর নয়। কিন্তু এটা ভুল ধারণা। ব্রাউন সুগার হোক বা সাদা চিনি দেহে গেলে দুটোই গ্লুকোজে পরিণত হয়। তাই প্রথমেই মনে রাখবেন, চিনি মানেই বিপদ। মিষ্টি চা, কফি, মিষ্টান্ন, এমনকি প্যাকেটজাত ফলের জুস সব কিছুতেই চিনি লুকিয়ে থাকে। এক এল্ডারলি আঙ্কেল ছিলেন আমার এক বন্ধুর পাড়ায়। তিনি প্রতিদিন সকালের চায় 3 চামচ চিনি দিতেন। ভাবতেন, আমি তো শুধু 1 কাপ চা খাই। বছর 2-এর মধ্যেই তার পায়ে সংক্রমণ হয়, আর সেই থেকেই শুরু হয় তার ডায়াবেটিসের জটিলতা। তাই আমি সবসময় বলি, যদি চিনি ছাড়া না পারেন তবে অন্তত ধীরে ধীরে পরিমাণ কমিয়ে আনুন। শুরুতে স্বাদ কম লাগবে, কিন্তু শরীর ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় ভুলে, সাদা চাল বা পরিশোধিত কার্বোহাইড্রেট। আমরা বাঙালিরা চাল ছাড়া খেতে পারি না, তাই না? কিন্তু আপনি জানেন কি, সাদা চাল আপনার রক্তে চিনির মাত্রা বাড়ানোর অন্যতম বড় দোষী। বিশেষ করে পলিশড রাইস, যেটা আমরা প্রতিদিন ভাত হিসেবে খাই, সেটা থেকে সমস্ত ফাইবার বের করে ফেলা হয়। ফলে খাওয়ার পরে গ্লুকোজ দ্রুত রক্তে মিশে যায়। এক এল্ডারলি লেডির কথা মনে পড়ছে, তিনি একবার বলেছিলেন, আমি তো অল্প ভাত খাই, তবু সুগার বাড়ে কেন? আমি বলেছিলাম, কারণ আপনি পলিশড রাইস খাচ্ছেন। এরপর তিনি ব্রাউন রাইস বা লাল চাল খেতে শুরু করেন, সঙ্গে প্রচুর শাকসবজি আর জল। 3 মাসের মধ্যেই তার সুগার অনেকটাই কমে আসে। তাই চেষ্টা করুন সাদা চালের পরিবর্তে ব্রাউন রাইস, লাল চাল বা আটার রুটি খেতে। এগুলো শরীরে ধীরে গ্লুকোজ তৈরি করে, ফলে ইনসুলিনের ভারসাম্য নষ্ট হয় না। আরেকটা কথা, ভাত খাওয়ার আগে যদি 1 বাটি সবজি বা স্যালাড খান, তাহলে সেটা রক্তে চিনি বৃদ্ধিকে অনেকটা রোধ করে, কারণ ফাইবার খাবারের শোষণকে ধীর করে দেয়। এখন বলি তৃতীয় ফাঁদ, সফট ড্রিঙ্ক বা ঠান্ডা পানীয়। গরমে ঠান্ডা পানীয়র গ্লাস অনেককে আকর্ষণ করে, কিন্তু এই পানীয়গুলো আপনার শরীরের জন্য বিষের মতো। 1 বোতল সফট ড্রিঙ্কে প্রায় 8 থেকে 10 চামচ চিনি থাকে, এবং শুধু তাই নয়, তাতে এমন কেমিক্যাল মেশানো থাকে যা ইনসুলিন রেজিস্ট্যান্স আরও বাড়িয়ে দেয়। একবার ভাবুন, প্রতিদিন 1 বোতল সফট ড্রিঙ্ক মানে 1 মাসে প্রায় 300 চামচ চিনি। শরীরের ভিতরে এমন এক চিনির পাহাড় তৈরি হয় যা লিভার, কিডনি, হার্ট সব কিছুতে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। অনেকে বলেন, আচ্ছা আমি তো ডায়েট কোক খাই, ওটা ক্ষতিকর নয়। কিন্তু জানেন কি, ডায়েট ড্রিঙ্কেও এমন কৃত্রিম সুইটনার থাকে যা শরীরের ইনসুলিন প্রতিক্রিয়া নষ্ট করে দেয় আর মস্তিষ্ককে আরও মিষ্টি খেতে প্রলুব্ধ করে। ফলে আপনি অজান্তেই বেশি খেয়ে ফেলেন আর রক্তে চিনি আরও বেড়ে যায়। এগুলো বাদ দেওয়া সহজ নয়, আমি জানি, কিন্তু একবার শরীর বুঝে গেলে কতটা ভালো লাগছে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। এক এল্ডারলি জেন্টলম্যান একদিন বলেছিলেন, আমি যবে থেকে ঠান্ডা পানীয় ছেড়েছি, আমার মাথা ব্যথা আর ক্লান্তি অনেকটা কমে গেছে। তাহলে আজ থেকেই নিজের প্রতিদিনের অভ্যাসে একটু পরিবর্তন আনুন, কারণ ডায়াবেটিসকে হারানোর শুরুটা খাবারের মাধ্যমেই হয়। এখন আসি সেই খাবারগুলোর কথায় যেগুলো অনেকেই নিরীহ ভেবে প্রতিদিন খান, অথচ এগুলো নীরবে শরীরের ভিতর আগুন জ্বালিয়ে দেয়। ডায়াবেটিসে আক্রান্ত মানুষদের জন্য এই খাবারগুলো একেবারে বিপজ্জনক। 4 নম্বর ভুল, পরোটা, লুচি, পুরি আর তেলে ভাজা খাবার। অনেকেই সকালে 1 কাপ চা আর সঙ্গে 2টা লুচি খেতে ভালোবাসেন। ভাবেন, কি হবে এতে, একটু তেল তো শরীরের জন্য দরকার। কিন্তু আপনি জানেন কি, এই তেল, বিশেষ করে রিফাইন্ড অয়েল বা পাম অয়েল, ডায়াবেটিস রোগীদের শরীরে ইনসুলিনের কাজ পুরোপুরি বাধা দেয়।
রক্তে চিনি যেমন বাড়ে, তেমনি রক্তে খারাপ চর্বির পরিমাণও বাড়তে থাকে, ফলে ধীরে ধীরে ধমনীগুলো শক্ত হয়ে যায়, হার্টের ঝুঁকি বাড়ে। আমি একবার এক বৃদ্ধ দম্পতির সঙ্গে কথা বলেছিলাম। তারা দুজনেই ডায়াবেটিসে আক্রান্ত। প্রতিদিন সকালে তারা লুচি আর আলুর তরকারি খেতেন। ডাক্তার বারবার বলতেন কমাতে, কিন্তু অভ্যেস তো সহজে যায় না। পরে যখন উনি দুজনেই হাঁপাতে শুরু করেন, চোখে ঝাপসা দেখেন, তখন বুঝলেন খাবারের দোষটা কত বড়। এরপর তারা সকালের নাস্তায় লুচির জায়গায় ওটস আর সেদ্ধ ডিম খেতে শুরু করেন। মাত্র 2 মাসের মধ্যে তাদের ওজন আর সুগার দুটোই নিয়ন্ত্রণে আসে। তেলে ভাজা খাবার শুধু রক্তে চিনি নয়, শরীরের প্রদাহও বাড়ায়। তাই যতটা সম্ভব এড়িয়ে চলুন। যদি কখনো খেতেই হয়, তাহলে ঠান্ডা প্রেসড সরিষার তেল ব্যবহার করুন, কিন্তু তাও অল্প পরিমাণে। আর মনে রাখবেন, খাবার যত কম ভাজা হবে তত ভালো। এখন বলি 5 নম্বর বিপদ: সাদা পাউরুটি, বিস্কুট আর বেকারি খাবার। এই খাবারগুলো দেখতে হালকা, খেতে মজাদার, কিন্তু ভিতরে থাকে চিনি, ময়দা আর ট্রান্স ফ্যাটের এক মিশ্রণ, যা শরীরের সবচেয়ে বড় শত্রু। অনেকেই সকালে মনে করেন দুধের সঙ্গে 2টা বিস্কুট বা একটা পাউরুটি খেলে ক্ষতি কী, কিন্তু সেই 2টা বিস্কুটের মধ্যেই থাকে প্রচুর চিনি আর রিফাইন্ড কার্বোহাইড্রেট, যা খাওয়ার পর রক্তে গ্লুকোজকে মুহূর্তেই উড়িয়ে দেয়। আমি একবার এক স্কুল শিক্ষিকার কথা শুনেছিলাম। তিনি প্রতিদিন সকালে একটা দুধের সঙ্গে 2টো মারি বিস্কুট খেতেন। ভাবতেন এটা ডায়েট ব্রেকফাস্ট। একদিন তার ডায়াবেটিস রিপোর্ট দেখে তিনি হতবাক, সুগার প্রায় 350। ডাক্তার জিজ্ঞেস করলেন, আপনি কি খান? তিনি যখন এই কথাটা বলেন, তখনই ডাক্তার বলেন, এই 2টো বিস্কুটই আপনার শরীরের জন্য বিষ, কারণ ময়দা ও চিনির মিশ্রণে তৈরি বিস্কুট শরীরে ইনসুলিনের কাজ ব্যাহত করে। তাই পাউরুটি বা বিস্কুটের জায়গায় ঘরে তৈরি আটার রুটি, সেদ্ধ ডিম বা মুড়ি চানাচুরের মতো হালকা ঘরোয়া বিকল্প বেছে নিন। এখন বলি 6ষ্ঠ বিপদ: প্যাকেটজাত ফলের রস আর প্রক্রিয়াজাত ফল। অনেকে ভাবে ফলের রস তো স্বাস্থ্যকর, কিন্তু দোকানে যেসব ফলের রস পাওয়া যায় তাতে প্রাকৃতিক ভিটামিনের চেয়ে চিনি ও কেমিক্যাল বেশি থাকে। এমনকি নো অ্যাডেড সুগার লেখা বোতলেও প্রাকৃতিক ফ্রুক্টোজের মাত্রা এত বেশি যে সেটা সরাসরি রক্তে গিয়ে সুগার বাড়িয়ে দেয়। এক এল্ডারলি দাদুর কথা বলি। তিনি প্রতিদিন সকালে 1 গ্লাস প্যাকেটের কমলার রস খেতেন, ভাবতেন এতে ভিটামিন সি পাবেন, কিন্তু 3 মাসের মধ্যে তার সুগার 200 থেকে 320-তে পৌঁছে যায়। পরে ডাক্তার বলেন, ফলের রস নয়, পুরো ফল খান, কারণ পুরো ফলে থাকে ফাইবার, যা শরীরের চিনির শোষণকে ধীরে করে দেয়। তাই মনে রাখবেন, ফলের রস নয়, ফল খান। আপেল, পেয়ারা, কমলা, পেঁপে এসব ফল ডায়াবেটিস রোগীদের জন্য একদম নিরাপদ, কিন্তু রস করে খেলে সেটাই হয়ে যায় ক্ষতির কারণ। এবার আসি 7ম ভুলে: নোনতা খাবার, প্রক্রিয়াজাত মাংস আর প্যাকেটজাত স্ন্যাক্স। চিপস, নোনতা বিস্কুট, সসেজ, সালামি, প্যাকেটের নোনতা বাদাম, এই খাবারগুলো রক্তচাপ আর সুগার দুটোই বাড়ায়। তাছাড়া এগুলোতে সোডিয়াম ও প্রিজারভেটিভ থাকে, যা কিডনিকে প্রচণ্ড চাপ দেয়। ডায়াবেটিস মানে কিডনি আগে থেকেই ঝুঁকিতে থাকে, আর এই খাবারগুলো কিডনিকে আরও দুর্বল করে দেয়। একবার এক দাদু বলেছিলেন, আমি প্রতিদিন বিকেলে একটু চিপস খাই চায়ের সঙ্গে, এতে ক্ষতি কী? কিন্তু তিনি জানতেন না এই সামান্য অভ্যেসটাই তার রক্তচাপ 180 পর্যন্ত নিয়ে গেছে। পরে যখন চিপস বন্ধ করেন, রক্তচাপও অনেকটা কমে যায়। তাই স্ন্যাক্স বলতে যদি কিছু খেতেই চান, তাহলে মুড়ি, চানা, বাদাম বা হালকা ভাজা ছোলা খান। এগুলো প্রোটিন দেয়, কিন্তু শরীরে চিনি বাড়ায় না। খাবারের ছোট ছোট পরিবর্তনই একসময় বড় ফল দেয়। ডায়াবেটিস রোগীরা যদি প্রতিদিন এই 7টি খাবার থেকে দূরে থাকতে পারেন, তাহলে শরীরের ভারসাম্য ধীরে ধীরে ফিরতে শুরু করবে। এখন পর্যন্ত আমরা জেনে নিয়েছি কোন খাবারগুলো ডায়াবেটিস রোগীদের একদম এড়িয়ে চলা উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই সব খাবার বাদ দিলে তাহলে কি খাওয়া যাবে? শরীর ঠিক থাকবে তো? উত্তর একটাই, অবশ্যই থাকবে, বরং আগের চেয়ে অনেক ভালো থাকবে। ডায়াবেটিসে আসল যত্নটা শুরু হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে। যেমন একটা ভাজা পুরির বদলে আপনি যদি সকালে ওটস, ডালিয়া বা লাল চালের পায়েস খান, তাহলে আপনি শুধু সুগারই কমাচ্ছেন না, বরং শরীরকে শক্তিও দিচ্ছেন। প্রতিদিনের খাবারে প্রচুর পরিমাণে আঁশযুক্ত সবজি যেমন লাউ, করলা, পটল, ঢেঁড়স আর শাক রাখুন। এগুলো শরীরে গ্লুকোজের শোষণ ধীরে করে এবং ইনসুলিনের ভারসাম্য বজায় রাখে। আমি এক বৃদ্ধার গল্প শুনেছিলাম। তিনি বহু বছর ধরে ইনসুলিন ইনজেকশন নিচ্ছিলেন, কিন্তু ডাক্তার বললেন, আপনি যদি শুধু খাওয়ার নিয়মটা ঠিক করেন তাহলে ইনসুলিনও কম লাগবে। তিনি তার ডায়েট পরিবর্তন করলেন, চিনি বাদ, সাদা চালের বদলে লাল চাল, আর প্রতিদিন সকালে করলার রস আর 1 বাটি সবজি। আজ তিনি হাসি মুখে বলেন, আমি এখন নিজের শরীরকে নতুন করে চিনতে পারি।
আরও একটা জিনিস মনে রাখবেন, ডায়াবেটিস মানে শুধু শরীরের রোগ নয়, এটা মনেরও একটা পরীক্ষা। আপনি যদি মানসিকভাবে নিজের শরীরকে ভালোবাসেন, তাহলে আপনি ধীরে ধীরে ভালোও হবেন। হালকা হাঁটা, যোগব্যায়াম, পর্যাপ্ত বিশ্রাম আর পর্যাপ্ত জল, এই 4টে অভ্যাস আপনার ওষুধের মতোই শক্তিশালী। পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল। আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয়, এটি আমাদের একটি পরিবার, যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি 60 বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য, একটু সচেতনতা এবং একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে। আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তব উপকারে আসতে পারে। তাই অনুরোধ করব, এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ এড়িয়ে না যায়। এখন একটু মনে মনে ভাবুন, এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন। কিন্তু আপনি যদি আজ থেকে মাত্র 7টা খাবার বাদ দেন, তাহলে সেই লড়াই অনেক সহজ হয়ে যাবে। প্রতিদিন আপনি একটু একটু করে নিজের শরীরকে ফিরিয়ে আনতে পারবেন পুরনো শক্তি আর উজ্জ্বলতার দিকে। শেষে একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিসকে হারানো সম্ভব যদি আপনি নিজেকে বিশ্বাস করেন। ওষুধ যতটা প্রয়োজন, তার থেকেও বেশি প্রয়োজন সচেতনতা আর নিয়ম। আপনি কি খাচ্ছেন, কবে খাচ্ছেন আর কেমন করে খাচ্ছেন, এই 3টি প্রশ্নের উত্তরই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই আজ থেকেই নিজের প্লেটে একটু রং আনুন, সবজির সবুজ, ফলের লাল কমলা আর সুস্থ জীবনের আলো। আপনি যত্ন নিন নিজের শরীরের, কারণ এই শরীরই আপনার জীবনের আসল সম্পদ। শেষ করার আগে একটা সুন্দর কথা বলি, আপনি যদি নিজের শরীরকে সময় দেন, শরীরও আপনাকে সময় দেবে। তাই এখন থেকে সিদ্ধান্ত নিন, মিষ্টি কম, জল বেশি আর মনটা সব সময় হাসি খুশি রাখুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে নিচে একটা সুস্থ থাকুন লিখে কমেন্ট করুন আর শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধব বা পরিবারের কারো সঙ্গে, যাতে তাদেরও এই ছোট্ট সচেতনতা বড় উপকারে আসে। সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন আর প্রতিদিন নিজের যত্ন নিন। আমি আছি, আমরা আছি একসাথে সুস্থ লাইফের পথে।